নমস্কার, কেমন আছেন সবাই? হোম কুকিং বেস্ট ইন মাই কিচেনে সকলকে স্বাগত জানাই। আজকে ছোলার ডাল দিয়ে একটা ধোকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। প্রথমে ওভারনাইট ভিজিয়ে রাখা ছোলার ডালটাকে মিক্সার জারে আদা, কাঁচা লঙ্কা, সামান্য নুন দিয়ে পেস্টটা বানিয়ে নেব। এরপর কড়াই গরম করে কড়াইতে সামান্য কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে, কালো জিরে দিয়ে আর সামান্য একটু হিং দিয়ে হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ডালের পেস্টটা। ডালের পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেব। যখন কড়াই থেকে অটোমেটিক্যালি উঠে আসবে, তারপর একটা থালায় সামান্য তেল মাখিয়ে ওই ডালটা নামিয়ে নিয়ে যখন একটু ঠান্ডা হয়ে আসবে, যাতে হাতে সহ্য হয় সেরকম হাতে সহ্য করার মতন গরমের পর্যায়ে আসলে মেখে নিয়ে একটা সাইজ করে এনে কেটে নিতে হবে ছুরির আকারে। নিমকির শেপ বা আপনারা বরফির শেপ, যেরকম শেপ চান সেরকম শেপে কেটে নেবেন। এরপর কড়াই গরম করে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে এলে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা হালকা ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি আলুর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে এরপর আলুটাকে নামিয়ে নেব। এরপর ওই তেলেই ধোকাগুলো কেটে রেখেছিলাম, সেই ধোকাটাকে ভালো করে ভেজে নামিয়ে নেব। এরপর কড়াই গরম করে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর সাদা জিরে। ফোড়নটা নাড়াচাড়া দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। এবার টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য জল দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য নুন দিয়ে মশলাটা হালকা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। মশলাটা ভালো করে আলুর সাথে কষে এলে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা ফুটে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটে এলে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিতে হবে। ধোকাগুলো দিয়ে কিছু বেশিক্ষণ ফোটাবো না, অল্প কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়ে এরপর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণে ঘি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে, বেশি নাড়াচাড়া করব না, এরপর নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর রান্নাটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।